হ্যালো স্টুডেন্টস, অনলাইন ক্লাসরুমে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদের 18 অধ্যায়ের জ্যামিতির অর্থাৎ সদৃশতা চ্যাপ্টারের কোষে দেখে 18.2-এর তোমাদের বইয়ের 244-45 পৃষ্ঠায় দেখবে MCQ, সত্য মিথ্যা ও শূন্যস্থান পূরণ আছে, এগুলো করিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন 11 এর এক একটা প্রথম প্রশ্ন মানে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। এক্স সমান 2.4 সেমি, ওয়াই সমান 3.2 সেমি এবং ওয়াই সি সমান 4.8 সেমি হলে এবি এর দৈর্ঘ্য, এই চারটি অপশন আছে, এদের মধ্যে কোনটি হবে? তাহলে ছবিটা দেখো। প্রথমে এবিসি ত্রিভুজ যার বিসি বাহু সমান্তরাল, এটি এক্স ওয়াই সরলরেখা যা এবি কে এক্স বিন্দুতে আর এসি কে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। আমাদের বলা আছে এ এক্স, এটা বলা আছে 2.4 সেমি, আর এ ওয়াই এটা বলা আছে 3.2 সেমি, আর ওয়াই সি এইটুকু বলা আছে 4.8 সেমি। আমাদের এ বি অর্থাৎ এই টোটালটা দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে এটি সমান্তরাল হয়, এই কোণটা আর এই কোণটা সমান এবং এই কোণটা সমান হচ্ছে অনুরূপ কোণ। তাহলে ত্রিভুজ এ এক্স ওয়াই আর এ বি সি দুটো সদৃশ ত্রিভুজ হচ্ছে, তার কারণ এই কোণটা একই কোণ দুটো ত্রিভুজের ক্ষেত্রে। আমরা জানি সদৃশ কোণী ত্রিভুজে দুটো সদৃশ ত্রিভুজ যদি হয় তাদের অনুরূপ কোণগুলো তো সমান হয়, সেটা এখানে বললাম যে অনুরূপ কোণগুলো সমান, তার জন্য এটা সদৃশ। তাহলে তাদের অনুরূপ বাহুগুলো কি হয়? অনুপাত সমান হয়, অনুরূপ বাহুর অনুপাত সমান হয়। তাহলে এখানে কি হবে? এখানে এই যে বড় ত্রিভুজ তার এই বাহুটা যদি নেই এ বি, তাহলে এ বি আর ছোট বাহু, এই ছোট ত্রিভুজে এই বাহু অনুরূপ বাহু এ এক্স হবে, এ বি বাই এক্স সমান হয়ে যাচ্ছে এটা এসি বাই এ ওয়াই, এ দুটো সমান হবে, অর্থাৎ সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হলো। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। এখন দেখো এসি সমান, এ দুটো সমষ্টি হবে এ ওয়াই প্লাস সি ওয়াই, এসি সমান হচ্ছে এ ওয়াই প্লাস সি ওয়াই বা ওয়াই সি। তো এই দুটোর মান দেওয়া আছে, দেখো এ ওয়াই দেওয়া আছে 3.2 সেমি আর এটা দেওয়া আছে 4.8 সেমি, তাহলে এটা যোগ করলে হয়ে যাচ্ছে 8 সেমি। ঠিক আছে, তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই, তাহলে পেয়ে যাব। তাহলে এ বি বাই এ এক্স, এক্স কত আছে 2.4 আর এসি আমাদের বেরোলো 8 আর এ ওয়াই দেওয়া আছে 3.2। তাহলে এখান থেকে আমরা এ বি বের করে নেব। এ বি সমান হয়ে যাচ্ছে 8 বাই 3.2 ইন্টু 2.4। এই দশমিক কেটে দিতে পারে, 8 দিয়ে কাটলে 32 কে 4 হবে, 4 দিয়ে কাটলে এটা 6 হবে। তাহলে এ বি হয়ে যাচ্ছে 6 সেমি। তাহলে আমাদের এখানে অপশন দেখো কোনটা আছে 6, তাহলে বি আছে, তাহলে এইটা হবে অ্যান্সার। অ্যান্সার হলো বি, 6 সেমি। এরপরে 2 নম্বর প্রশ্নটি দেখো, বলা আছে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমন অবস্থিত যে ডি সমান্তরাল বিসি এবং এডি ইসটু ডিবি সমান 3:1। যদি ই এ সমান 3.3 সেমি হয় তাহলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এদের মধ্যে কোনটি হবে? অপশন দেওয়া আছে। তো আমরা ছবিটা এঁকে নিই আগে। এবার ছবিটা এরকম হবে, এবিসি ত্রিভুজ, ডিই হচ্ছে বিসি এর সমান্তরাল। তাহলে আমরা জানি থ্যালেসের উপপাদ্য থেকে যে একটি ত্রিভুজের কোন একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে
বিভক্ত করে, সমান অনুপাতে বিভক্ত করবে। তাহলে এখানে এডি ইস টু বিডি যা হবে এই ইস টু ইসি তাই হবে। তাহলে আমরা যেহেতু এসি এর দৈর্ঘ্য নির্ণয় করব, এইটা বের করে নিলে এটা আমাদের বলা আছে ই এ 3.3 বলা আছে, আর এই অনুপাতটা দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা বের করে নিতে পারবো। তাহলে আমরা এটা লিখতে পারি যে এডি বাই ডিবি সমান, এটা দেওয়া আছে এডি বাই ডিবি সমান এই বাই ই সি। দেখো এখানে এডি বাই ডিবি তো দেওয়া আছে 3/1, আর এ ই দেওয়া আছে 3.3 সেমি, তাহলে ইসির দৈর্ঘ্য, তাহলে ইসি সমান হয়ে যাবে 3.3/3, এটা তাহলে হয়ে যাবে 1.1। তাহলে আমাদের অপশান আছে এইটা হয়ে যাবে এ 1. এটা আমাদের ইসি এর দৈর্ঘ্য বেরোলো 1.1, আমাদেরকে বের করতে হবে এসি এর দৈর্ঘ্য। তাহলে এসি ইসি বেরিয়েছে 1.1 আর এই ছিল 3.3, তাহলে এসি পুরোটা হয়ে যাবে, এই দুটো যোগ করলে 4.4। তাই এসি সমান এই প্লাস ইসি সমান 3.3 প্লাস 1.1 সমান 4.4। তাহলে আমাদের অপশন আছে এইটা, সি অপশনটা হবে সঠিক, 4.4। ঠিক আছে, অ্যান্সার সি 4.4 সেমি। এরপরে অঙ্কটা দেখো, 3 নম্বর প্রশ্নে বলেছে পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি, তাহলে এক্স এর মান নির্ণয় করতে। এখানে এইভাবে দেওয়া আছে x+3, এডি সমান বিডি সমান এ ই সমান এক্স আর সি সমান 3x+4, এগুলো দেওয়া আছে। তো আমরা আগে অঙ্কেতে দেখলাম যে এটা যখন সমান্তরাল হবে, একটি বাহু সমান্তরাল সরলরেখা হবে, সেই সরলরেখা অপর দুটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করবে। তাহলে এই এডি বিডি অনুপাত সমান হয়ে যাবে এই আর ইসি এর অনুপাত। তাহলে আমরা এইভাবে সমাধান করব। তাহলে এ ডি বাই ডিবি সমান এ ই বাই ই সি। এবার মানগুলো বসিয়ে দিই। দেখো এডি সমান দেওয়া আছে x+3, ডিবি সমান দেওয়া আছে 3x প্লাস 19, এটা দেওয়া আছে x আর এটা দেওয়া আছে 3x প্লাস 4, এগুলো দেওয়া আছে। তাহলে আমরা এভাবে যদি কোনাকুনি গুণ করি, তাহলে এটা হচ্ছে 3x² প্লাস 19x, এটা যদি গুণ করি তাহলে এটা হচ্ছে 3x², তারপরে প্লাস 4x প্লাস 9x প্লাস 12। আমরা x গুলো একদিকে নিয়ে নিই, এটা 3x² প্লাস 19x মাইনাস 3x² মাইনাস 4x মাইনাস 9x ইকুয়াল টু 12। এটা 3x² প্লাস 3x² মাইনাস 3x কেটে গেল, এটা 19x আছে, 4 3 9 13, তাহলে এটা 6x ইকুয়াল টু 12, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 12/6, অর্থাৎ x ইকুয়াল টু 2। তাহলে অপশান আছে আমাদের ডি, এটা হবে অ্যান্সার ডি অপশান 2। ঠিক আছে, দেখো 4 নম্বর প্রশ্নটি বলেছে এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি। ছবিতে দেখো এবি সমান্তরাল ডিসি, এটা সমান্তরাল বলা আছে, সেভাবে এঁকেছি। এবার বলেছে এবং এডি ও বিসি বাহুর উপর পি ও কিউ, এই যে এডি বাহুর উপর পি আর বিসি বাহুর উপর কিউ
বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে পিকিউ সমান্তরাল ডিসি, এই পিকিউ আর ডিসি সমান্তরাল হয়। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটে বাহু সমান্তরাল, এই বি, ডিসি এবং পিকিউ তিনটে সমান্তরাল। এবার বলেছে যদি পিডি সমান 18 সেমি হয়, এই যে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 18 সেমি, তারপরে বলেছে বিকিউ 35 সেমি এবং কিউসি এইটুকু হচ্ছে 15 সেমি হয়, তাহলে এডি এর দৈর্ঘ্য, এই এডি এই পুরোটার দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে তোমরা এখানে একটা প্রয়োগ দেখবে থ্যালেসের উপপাদ্যের পরে, যে এটা ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের যদি কোনো একটি সমান্তরাল সরলরেখা থাকে, তাহলে সেই সরলরেখাটি এই তির্যক বাহু দুটোকে কি করবে, সমানুপাতে বিভক্ত করবে। তাহলে এখানে দেখতে পাবো এই তির্যক বাহু সমানুপাতে বিভক্ত করবে, অর্থাৎ এখানে হবে এই পিডি বাই এপি, তাহলে এদিকে হয়ে যাবে সিকিউ বাই বি কিউ। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। আমাদের পিডির মান জানা আছে 18 সেমি, এপিটা বের করতে হবে। সিকিউ দেওয়া আছে 15, সিকিউ বা কিউসি একই ব্যাপার। আর বি কিউ এটা হচ্ছে 35 দেওয়া আছে। তাহলে এখান থেকে তাহলে এপি সমান হয়ে যাবে, এপি সমান হয়ে যাবে, এই যে কোনা কোনা এটা গুণ হবে আর বাই এটা হবে, অর্থাৎ 15 গুণ 18, 35 গুণ 18, এটা বাই 15। যদি 5 দিয়ে কাটি 7 হবে, এটা 3 হবে, এটা 3 দিয়ে 6, তাহলে 6 7 42। আমরা এপি এইটুকু পেয়ে গেলাম 42 সেন্টিমিটার। তাহলে আমাদের এডি বের করতে দিয়েছে, তাহলে এডি সমান হয়ে যাবে এপি প্লাস পিডি সমান 42 প্লাস 18 সেমি সমান 60 সেমি হচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে, এখানে দেখো অপশন কোনটা আছে, 60 সেমি এ আছে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার 60 সেমি। ঠিক আছে। এখানে দেখো 5 নম্বর প্রশ্নে বলেছে পাশের চিত্রে ডিপি সমান 5 সেমি, ডি সমান 15 সেমি। ডিপি সমান 5 সেমি দিয়েছে আর ডিই পুরোটা হচ্ছে 15 সেমি। তাহলে এই পিই হয়ে যাবে কত, 15 মাইনাস 5 সমান 10 সেমি হয়ে যাবে এটুকু। তারপরে বলা হচ্ছে ডি কিউ সমান 6 সেমি, এটা 6 সেমি, আর কিউ এফ এটা বলা হচ্ছে 18 সেমি। এটা এগুলো হলে বলছে এই অপশনগুলো মানে কোনটা হবে। তো প্রথমটা অপশন দেওয়া আছে পি কিউ সমান ইএফ, এই পি কিউ সমান ইএফ এটা অবশ্যই হবে না। তারপরে পি কিউ সমান্তরাল ইএফ, পি কিউ সমান্তরাল ইএফ সেটা হবে কি আমরা দেখব। আর পি কিউ নট ইকুয়াল টু ইএফ, পি কিউ নট ইকুয়াল টু ইএফ এটা হচ্ছে, আর পি কিউ সমান্তরাল নয় ইএফ এর, এটা সমান্তরাল নয়, সেগুলো বলেছে। আমরা দেখব কিভাবে দেখব, এটা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এই অনুপাতটা এই বাহুর অনুপাত এই বাহুর অনুপাত সমান হলে। তাহলে এখানে দেখছি আমরা পিই পেলাম 15 মাইনাস 5 সমান 10 সেমি। তাহলে অনুপাত দুটো বের করে নেব। এই যে ডিপি বাই পিই এটা কত বেরোচ্ছে, ডিপি বাই পিই 5/10, 1/2 আসছে। আর এইটা ডিকিউ বাই কিউ এফ এটা দেওয়া আছে 6/18, মানে 1/3 বেরোচ্ছে। তাহলে দেখো ডিপি বাই পিই নট ইকুয়াল টু ডিকিউ বাই কিউ এফ। তো এটা যদি এটা লেখা হয়নি, ডিপি হবে, তো এইটা আসছে। তো নট ইকুয়াল টু মানে এটা সমান্তরাল নয়। তাহলে আমাদের অপশন হচ্ছে এই অপশনটা, ডি অপশনটা ঠিক হবে। অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, পি কিউ নট ইকুয়াল টু ইএফ।
এখানে এটা আর এটা সমান কিনা, যদিও সমান হবে না, কিন্তু এখানে কোনো ডেটা নেই যার থেকে আমরা বলতে পারবো যে এটা সমান কিনা, তার জন্য এই অপশনটা নিচ্ছি না, আমরা এটাই নিব। ঠিক আছে, এরপরে প্রশ্ন আছে সত্য মিথ্যার। এখানে বলা আছে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম। এখানে দেখো আমি দুটো সদৃশ ত্রিভুজ এঁকেছি, এই ত্রিভুজটি এরা সদৃশ, অর্থাৎ এদের অনুরূপ কোণগুলো সমান, কিন্তু তারা দেখো সর্বসম নয়। এটি একটি ছোট, এটি বড় ত্রিভুজ, তাহলে এই বিবৃতিটা কি হবে? মিথ্যা হবে, বিবৃতিটি মিথ্যা। এরপরে আছে পাশের চিত্রে এই যে বিসি ত্রিভুজ আছে, ডিই সমান্তরাল বিসি, এটা দেওয়া আছে, ডিই সমান্তরাল বিসি, এটা সমান্তরাল হলে বলছে এবি বাই বিডি, মানে এবি বাই বিডি আর এসি বাই সিই, এটা হবে। হ্যাঁ, এটা ঠিক হবে, তার কারণ আমরা দেখছি এখানে আগে দেখেছি যে একটি ত্রিভুজের একটি বাহু সমান্তরাল সরলরেখা অপর বাহু দুটিকে কি করে? সমানুপাতে বিভক্ত করে। এবার সেই সূত্র থেকে আমাদের এইটি আনতে পারবো, উভয় দিকে যদি এক করে যোগ করে দিই তাহলে এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা সত্য হবে। এরপরে দেখব শূন্যস্থান পূরণ। বলছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে ড্যাশ বিভক্ত করে। আমরা সেই উপপাদ্যটি দেখেছি, কি বলেছি সেখানে? সমানুপাতে বিভক্ত করে। তাহলে এটা কি হবে? সমানুপাতে, অ্যান্সারটা হয়ে যাবে সমানুপাতে। ঠিক আছে, এখানে দেখো প্রশ্নটি বলা আছে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখা অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতে ড্যাশ হবে। তো ভূমির দৈর্ঘ্যের অনুপাতের এটা সমান হবে। তো কিভাবে হচ্ছে দেখো, ধরো একই ভূমি, এরকম একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটি আছে এবং একই একটা শীর্ষবিন্দু যেটা আছে সেই শীর্ষবিন্দুটা একই, অর্থাৎ আমি ধরলাম তাহলে এ বিন্দু বি সি ডি, ধরো এ বি সি এই ত্রিভুজটা আর এ বি ডি এই বড় ত্রিভুজটা, এই দুজনেরই ভূমি একই সরলরেখা অবস্থিত এবং শীর্ষবিন্দু একটা সাধারণ শীর্ষবিন্দু আছে, এই বিন্দুটা, বা এখানে বি বিন্দুটা সাধারণ আছে। সেক্ষেত্রে যদি আমরা এই উচ্চতাটা নিই, মানে এখানে বলেছে শীর্ষবিন্দু বলতে এই শীর্ষবিন্দুটা নয়, এই শীর্ষবিন্দুটা, অর্থাৎ এই যে একই সরলরেখা হবে তা ছাড়া অপর যে শীর্ষবিন্দু আছে এর বাদে, এর উপরে ছাড়া যে অপর শীর্ষবিন্দু আছে সেটা যদি সাধারণ হয়, এখানে এ বিন্দুটা সাধারণ, তাহলে সেই ক্ষেত্রে এদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতে কি হবে? সমান হবে বলেছি। তো কিভাবে হচ্ছে দেখো, এখানে তো দুটো ত্রিভুজের উচ্চতা এটাই হচ্ছে, আমরা যদি এটার নাম দিই এফ, তাহলে এফ হচ্ছে উচ্চতা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রেও এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু বিসি ইন্টু এ এফ, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এইটা। আর এই বড় ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে এ বিডি, এর ক্ষেত্রে হচ্ছে হাফ ইন্টু ভূমি, এখানে বিডি হবে ইন্টু উচ্চতা এ এফ। তাহলে দেখো দুটো যদি অনুপাত করি তাহলে কি হবে? এ বিসি বাই এ বি ডি কি হবে? হাফ ইন্টু বিসি ইন্টু এ এফ, আবার হাফ ইন্টু বিডি ইন্টু এ এফ। তাহলে এখানে এ এফ কাটছে, হাফ হাফ কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? বিসি বাই বিডি। এই বিসি আর বিডি এটাই তো ভূমি দৈর্ঘ্য, তাহলে তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, এই অনুপাতের সঙ্গে সমান হয়ে যাচ্ছে ক্ষেত্রফলের। ছবিটা যদি এভাবে না এঁকে আমি এইভাবে আঁকতে পারি, যদি আমি বলি এই ত্রিভুজটা, এই ছবিতেই হবে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা যে এ সি ডি, সেক্ষেত্রে একই হবে, উচ্চতা একই থাকছে, তাহলে হাফ
AF ইন্টু BC হবে আর হাফ AF ইন্টু CD হবে। তাহলে এই BC আর CD এর অনুপাত যা হবে এদের ক্ষেত্রফল তাই হবে। ঠিক আছে, এরপরে আরো একটি প্রশ্ন আছে, বলছে একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে ড্যাশ বিভক্ত করে। এটা হবে সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে বিভক্ত করে। আমরা আগে একটা অঙ্ক করেছি, ওখানে বলেছিলাম এখানে যে এই ট্র্যাপিজিয়ামটা দেখো, এটা সমান্তরাল বাহুদ্বয়, তাদের সমান্তরাল হচ্ছে এটা। তাহলে এখানে এই অংশটুকু আর এই অংশটুকুর অনুপাত যা হবে, এই অংশটুকু আর এই অংশটুকুর অনুপাত তাই হবে। আগের অঙ্কে করেছি, তাহলে এটা হবে সমানুপাতে বিভক্ত করে। ঠিক আছে, অঙ্কগুলো তোমরা দেখবে, একবারে না বুঝতে পারলে বারবার ভিডিওটি দেখবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আর এর সঙ্গে যেগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকছে সেগুলো আমি করে দেব, তোমরা এগুলো করে নাও আগে। ঠিক আছে, এখানেই আজ শেষ করছি। সকলে ভালো থেকো।